আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 5-এর লেসন 3 থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 51। এবং এর আগের ভিডিওতে আমি এই যে বেগম রোকেয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের কারোর যদি এই ভিডিওগুলোর প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো আমরা আলোচনার শুরুতেই প্রথমে কয়েকটা কিওয়ার্ড দেখতে পাচ্ছি, এবং এই কিওয়ার্ডটা প্রথমটা হচ্ছে হিউম্যানিটারিয়ান। হিউম্যানিটারিয়ান মানে হচ্ছে মানব হিতৈষী, অর্থাৎ যারা হচ্ছে মানুষকে ভালোবাসে, মানুষের জন্য কাজ করেন, তাদেরকে আমরা বলি মানব হিতৈষী। এরপরেরটা হচ্ছে ডিসেবলড। ডিসেবলড মানে হচ্ছে অক্ষম বলতে পারি, বা আমরা প্রতিবন্ধী বলতে পারি, বা বিকলাঙ্গ বলতে পারি। এরপর হচ্ছে প্ল্যান্টেশন। প্ল্যান্টেশন মানে হচ্ছে আমরা চাষাবাদ বলতে পারি, অর্থাৎ কোনো কিছু আবাদ করা বা চাষ করা। এরপর হচ্ছে কমিউনিকেশন, যেটার অর্থ হচ্ছে যোগাযোগ। তারপর হচ্ছে ইন্টারপ্রিট, যার অর্থ হচ্ছে ব্যাখ্যা করে বুঝানো। তারপর দেখো পার্ট এতে বলছে যে টক অ্যাবাউট দ্য পিকচার, অর্থাৎ এই ছবিটা সম্পর্কে বলো। এখানে দুইটা কোয়েশ্চেন দিয়েছে তোমাদের জন্য। প্রথম কোয়েশ্চেনে বলছে যে হু ইজ দ্য উইমেন ইন দ্য পিকচার, অর্থাৎ এই ছবিতে যে মহিলাটাকে দেখতে পাচ্ছ তিনি কে। এরপর 2 নম্বর কোয়েশ্চেনে বলছে হোয়াট ইজ শি ফেমাস ফর, অর্থাৎ তিনি কিসের জন্য বিখ্যাত। তো আমরা এই দুইটা কোয়েশ্চেনের আনসার কিভাবে দিব দেখো। আমাদের প্রথম কোয়েশ্চেনটা যেহেতু ছিল হু ইজ দ্য উইমেন ইন দ্য পিকচার, অর্থাৎ ছবির এই মহিলাটাকে, তো আমরা বুঝতে পারছি যে ওনার নাম হচ্ছে হেলেন কেলার। যেহেতু এখানে আমরা হেলেন কেলার সম্পর্কে পড়ছি, তাই আনসারটা এইভাবে সাজাতে পারি যে দ্য উইমেন ইন দ্য পিকচার ইজ হেলেন কেলার, অর্থাৎ ছবির এই মহিলাটা হচ্ছে হেলেন কেলার। তারপর 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে হোয়াট ইজ শি ফেমাস ফর, অর্থাৎ তিনি কেন বিখ্যাত ছিলেন। এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি যে শি ইজ ফেমাস ফর বিং দ্য ফার্স্ট ডিফ ব্লাইন্ড পারসন টু আর্ন আ ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি অ্যান্ড ফর হার লাইফ লং ওয়ার্ক অ্যাজ আ হিউম্যানিটারিয়ান রাইটার অ্যান্ড অ্যাডভোকেট ফর পিপল উইথ ডিসএবিলিটিস। অর্থাৎ তিনি বিখ্যাত কেন ছিলেন? তিনি বিখ্যাত ছিলেন এজন্য যেহেতু তিনি অন্ধ এবং বধির হওয়া সত্ত্বেও সর্বপ্রথম ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছিলেন, এবং তার সারা জীবনটা তিনি মানবতার কাজে লাগিয়েছেন, এবং তিনি লেখক হিসাবেও বিখ্যাত ছিলেন। সেই সাথে তিনি বিখ্যাত ছিলেন হচ্ছে এই যে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কাজ করা নিয়ে। তো এইভাবে করে তুমি পার্ট এর 1 এবং 2 এর আনসারটা লিখতে পারো। আমরা এখন পার্ট বিতে চলে যাচ্ছি, এবং সেখানে ইনস্ট্রাকশনে বলছে যে রিড অ্যাবাউট হেলেন কেলার, অর্থাৎ হেলেন কেলার সম্পর্কে পড়ো। তো প্রথম লাইনটা থেকে আমরা শুরু করছি যে হেলেন কেলার ওয়াজ আ গ্রেট হিউম্যানিটারিয়ান, অর্থাৎ হেলেন কেলার ছিলেন একজন বিখ্যাত মানব হিতৈষী। হি cared deeply for the sick, injured and disabled people. কেয়ার মানে হচ্ছে যত্ন করা, ডিপলি মানে হচ্ছে গভীরভাবে, অর্থাৎ তিনি অসুস্থ, আহত এবং প্রতিবন্ধী মানুষের ব্যাপারে গভীরভাবে কি ছিলেন, যত্নবান ছিলেন বা যত্নশীল ছিলেন। ঠিক আছে। সিক মানে অসুস্থ, ইনজিউর্ড মানে হচ্ছে যারা আহত হয় তাদের কথা বলা হচ্ছে, এবং ডিসেবল মানে একটু আগেও বলেছিলাম যেটার অর্থ হচ্ছে প্রতিবন্ধী। এরপর বলছে দ্য ডিসেবল পিপল হ্যাভ ফিজিক্যাল আর মেন্টাল প্রবলেমস, অর্থাৎ যারা হচ্ছে প্রতিবন্ধী তাদের শারীরিক এবং মানসিক সমস্যা থাকে, দ্যাট লিমিট দেয়ার অ্যাক্টিভিটিস আর সেন্সেস, যার কারণে তাদের কাজকর্ম বা ইন্দ্রিয়সমূহ সীমিত হয়ে যায়। হেলেন ডিভোটেড হার লাইফ টু হেল্প দ্যাম, এখানে ডিভোটেড মানে হচ্ছে উৎসর্গ করা। অর্থাৎ হেলেন তার নিজের জীবনকে তাদের সাহায্যের জন্য উৎসর্গ করেছিলেন। এরপরে 52 পেজে বলছে হেলেন ওয়াজ বর্ন ইন 1880 ইন আলবামা,
USA, অর্থাৎ হ্যালেন 1880 সালে যুক্তরাষ্ট্রের অ্যালাবামায় জন্মগ্রহণ করেছিলেন বা করেন। হার প্যারেন্টস ওয়ার ক্যাপ্টেন আর্থার কিলার অ্যান্ড ক্যাথরিন আদামস কিলার, অর্থাৎ তার বাবা মা ছিলেন হচ্ছেন ক্যাপ্টেন আর্থার কেলার এবং ক্যাথরিন অ্যাডামস কেলার। এরা ছিলেন তার বাবা এবং মা। হার ফ্যামিলি ওয়াজ নট রিচ, তার পরিবার কি ছিল না? ধনী ছিল না। দেয়ার মেন সোর্স অফ ইনকাম ওয়াজ কটন প্ল্যান্টেশন, কটন মানে হচ্ছে তুলা, অর্থাৎ তাদের উপার্জনের প্রধান উৎস ছিল হচ্ছে তুলা চাষ। এরপর বলছে হ্যালেন ওয়াজ বর্ন হেলদি, হ্যালেন মানে স্বাস্থ্যবানভাবে অথবা বলতে পারো যে সুস্থভাবে জন্মগ্রহণ করেছিলেন। বাট ইন 1882 শি বিকেম ডিপ, ডাম্প অ্যান্ড ব্লাইন্ড আফটার আ হাই ফিভার। ডিপ মানে হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে বোবা, তারপর বধির, অর্থাৎ কানে শুনে না এরকম। ডাম্প মানে হচ্ছে বোবা, ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ। কিন্তু 1882 সালে একটা উচ্চমাত্রার জ্বরের কারণে বা একটা উচ্চমাত্রার জ্বরের পর তিনি বধির, বোবা এবং অন্ধ হয়ে যান। হার ফাদার হার্ড অ্যাবাউট ফারকিন্স স্কুল ফর দ্য ব্লাইন্ড ইন বোস্টন, অর্থাৎ তার বাবা বোস্টন শহরে অন্ধদের জন্য ফারকিন্স স্কুল সম্পর্কে শুনেছেন। অ্যান্ড কন্ট্যাক্টেড দ্য ডিরেক্টর হেয়ার, কন্ট্যাক্টেড মানে হচ্ছে যোগাযোগ করা, অর্থাৎ সেখানকার পরিচালকের সাথে যোগাযোগ করেছিলেন। অর্থাৎ তার বাবা হচ্ছে এই যে বোস্টনে অন্ধদের জন্য যে পার্কিনসন স্কুল রয়েছে সেটা সম্পর্কে জেনে সেখানকার পরিচালকের সাথে যোগাযোগ করেছিলেন। এখানে ডিরেক্টরের বাংলা অর্থ হবে পরিচালক। ইন 1887 দ্য ডিরেক্টর সেন্ট ওয়ান অফ হিজ বেস্ট স্টুডেন্টস আন্না সুলেভান, বা আমরা এটাকে এনিও বলতে পারি, হ্যাঁ, এনি সালিভান, অর্থাৎ 1887 সালে সেই পরিচালক কি করলো, তাদের স্কুলের একজন অন্যতম শ্রেষ্ঠ ছাত্রী এনি সালিভানকে পাঠান টু হেল্প হ্যালেনকে সাহায্য করার জন্য। অ্যানি ওয়ার্কড হার্ড টু ইনেবল হার টু কমিউনিকেট, হার্ড মানে হচ্ছে কঠোর পরিশ্রম করার কথা বলছে, যে এনি হ্যালেনকে সাহায্য করার জন্য কি করলো, কঠোর পরিশ্রম করলো যাতে করে সে অন্যদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় বা তার মনের ভাবটা প্রকাশ করতে পারে। তাহলে পুরো লাইনটার অর্থ আমরা এইভাবে বলতে পারি যে এনি তাকে অন্যের সাথে যোগাযোগে সক্ষম করানোর জন্য বা তার মনের ভাব প্রকাশ করতে সাহায্য করার জন্য কঠোর পরিশ্রম করেছিল। In 1890, Helen's formal education started at Horace Mann School for the ডিপ ইন বোস্টন। আবারও বলছি যে ডিপ মানে হচ্ছে যারা হচ্ছে কানে শুনে না, হ্যাঁ, বধির, তাদেরকে আমরা বলি হচ্ছে ডিপ। অর্থাৎ 1890 সালে বোস্টনে বধিরদের জন্য যে হুরেস ম্যান স্কুল ছিল সেখানেই হ্যালেনের আনুষ্ঠানিক পড়াশোনা শুরু হয়। হ্যাঁ, ফর্মাল মানে হচ্ছে আনুষ্ঠানিক। ইন 1892 অর্থাৎ 1892 সালে শি ওয়েন্ট টু রাইট হামানসন স্কুল ফর দ্য ডিপ ইন নিউ ইয়র্ক, অর্থাৎ এই যে 1892 সালে তিনি কি করেন, নিউ ইয়র্কে বধিরদের জন্য যে রাইট হামানসন স্কুল রয়েছে সেখানে যান। হ্যালেন ইমপ্রুভড হার কমিউনিকেশন স্কিলস, ইমপ্রুভ মানে হচ্ছে একটু উন্নয়ন করা, হ্যাঁ, বা একটু উন্নতি হওয়া, অর্থাৎ হ্যালেন অন্যদের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে একটু উন্নতি লাভ করলো। অ্যান্ড স্টাডিড রেগুলার অ্যাকাডেমিক সাবজেক্টস, এবং তাদের যে অ্যাকাডেমিক সাবজেক্টগুলো বা প্রাতিষ্ঠানিক যে বিষয়াবলী রয়েছে সেগুলা নিয়মিত অধ্যয়ন করতেন। শি দেন ডিসাইডেড টু গো টু কলেজ, দেন মানে হচ্ছে তারপর, ডিসাইডেড মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, তারপর তিনি কলেজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অ্যান্ড অ্যাটেন্ডেড ক্যামব্রিজ স্কুল ফর ইয়াং লেডিস ইন 1896, এবং 1896 সালে ক্যামব্রিজ স্কুল ফর ইয়াং লেডিসে তিনি যোগদান করেন। লেটার মানে পরে, শি স্টাডিড অ্যাট র্যাডক্লিফ কলেজ, তারপর তিনি র্যাডক্লিফ কলেজে পড়াশোনা করেন। হেয়ার শি লার্নড ব্রেইল,
এখানে তিনি ব্রেল শিখেছিলেন, হুইচ ওয়াজ আ নিউ টেকনিক ফর রিডিং, যা ছিল পড়ার জন্য এক নতুন পদ্ধতি। শি অলসো লার্নড হাউ টু টাইপ, এবং কিভাবে টাইপ করতে হয় সেটাও তিনি শিখেছিলেন। অ্যানি সালিভান ওয়াজ অলওয়েজ উইথ হ্যালেন, অ্যানি সালিভান সবসময় হ্যালেনের সাথেই ছিলেন। শি সেট উইথ হ্যালেন ইন ক্লাস, অর্থাৎ তিনি ক্লাসে হ্যালেনের পাশে বসতেন। অ্যান্ড হেল্প হার বাই ইন্টারপ্রিটিং লেকচার্স অ্যান্ড টেক্সট। ইন্টারপ্রিটিং মানে হচ্ছে অনুবাদ করা বা ব্যাখ্যা করা, এবং তিনি কি করতেন, এই যে তার বক্তব্যসমূহ বা তার পাঠসমূহ এগুলা ব্যাখ্যা করতে তাকে সাহায্য করতেন। ইন 1904 হ্যালেন রিসিভড হার BA ডিগ্রি উইথ অনার্স ফ্রম রেডক্লিফ কলেজ, এবং হ্যালেন কি করে 1904 সালে রেডক্লিফ কলেজ থেকে অনার্স সহ স্নাতক ডিগ্রি লাভ করেন। হ্যালেন স্পেন্ট হার লাইফ হেল্পিং ডিসেবল পিপল টু লার্ন, অর্থাৎ হ্যালেন প্রতিবন্ধী লোকদের লেখাপড়া শেখানোর জন্য তার জীবনটা ব্যয় করেন বা অতিবাহিত করেন। শি ডাইড অন জুন 1, 1968, অর্থাৎ 1968 সালের 1 জুন তিনি মৃত্যুবরণ করেন। তো আমরা হেলেন কেলার নামে এই মহামানবীর খুব চমৎকার জীবনী সম্পর্কে জানলাম, এবং সেটার প্রেক্ষিতে আমাদেরকে কিছু টাস্ক দিয়েছে, এবং এই টাস্কগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।